বিবৃতিপত্রে সরকার নির্ধারিত বর্তমান সুদ হার সর্বোচ্চ 11%। অপরদিকে ব্যাংকের ঋণ ও আমানতের সুদ হার যথাক্রমে 18% ও 15%-র কাছাকাছি। আর্থিক প্রতিষ্ঠানের বেলায় ঋণের সুদ হার দাঁড়িয়েছে 20 থেকে 22%। অর্থাৎ সঞ্চয়পত্রের সুদ হার তুলনামূলক কম হওয়ায় সঞ্চয়ধারীর মুনাফাও কম হচ্ছে। এই বাস্তবতায় সঞ্চয়পত্রে বিনিয়োজিত অর্থ এখন তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তারা এখন বেশি লাভের আশায় সেই অর্থ ব্যাংকের আমানত হিসেবে খাটাচ্ছেন। সঞ্চয়পত্র ভেঙে টাকা ব্যাংকে স্থানান্তরের প্রভাব পড়েছে সঞ্চয়পত্রের স্থিতিতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, বিক্রির চাপ বাড়ায় 1 বছরের সঞ্চয়পত্রের ঋণাত্মক স্থিতি দাঁড়িয়েছে 21,124 কোটি টাকা। মূলত গত অর্থ বছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্মার্ট পদ্ধতিতে ব্যাংকের সুদ হারে 9% সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে সুদ হার। এই ঊর্ধ্বমুখী পরিস্থিতিতেই চলতি বছরের মে থেকে সুদ হার নির্ধারণের পদ্ধতিটি বাজার ভিত্তিক হয়। এতেই চলতে থাকে ব্যাংকের ঋণ ও আমানতের সুদ হার। একই পথ অনুসরণ করে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে বিশ্ব ব্যাংকের এক সাবেক মুখ্য অর্থনীতিবিদ বলেন, ব্যাংকের তারল্য সংকটে আমানতের চাহিদা বেড়ে গেছে। অনেক ব্যাংক উচ্চ হারে আমানত সংগ্রহ করছে, যা সঞ্চয়পত্রের চেয়ে 4 থেকে 5 টাকা বেশি। তাই বেশি সুদ পেতে সঞ্চয়পত্র ভেঙে গ্রাহক ব্যাংকে টাকা রাখতে বাড়তি আগ্রহ পাচ্ছেন। এতে ব্যাংক আমানত বাড়ছে, বিপরীতক্রমে সঞ্চয়পত্রে ভাটা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 2 মাস সঞ্চয়পত্র নিট বিক্রি 5,562 কোটি টাকা ইতিবাচক ছিল। তবে এরপর থেকে নিট বিক্রি ঋণাত্মক হতে থাকে। সেপ্টেম্বরে ঋণাত্মক হয় 147 কোটি, অক্টোবরে 1040 কোটি, নভেম্বরে 1554 কোটি এবং ডিসেম্বরে 2204 কোটি টাকা। জানুয়ারিতেও একই ধারা অব্যাহত থাকে, যার ঋণাত্মক স্থিতি দাঁড়ায় 1287 কোটিতে। পরে সেটি ফেব্রুয়ারিতে 1541 কোটি এবং মার্চে 3653 কোটি, এপ্রিলে 2103 কোটি এবং মে মাসে ঋণাত্মক স্থিতি ছিল 3094 কোটি 71 লাখ টাকা। এর বিপরীতে চলতি বছরের মার্চে ব্যাংকে আমানতের পরিমাণ ছিল 16,75,000 কোটি টাকা, যা এপ্রিলে 16,81,000 কোটি, মে মাসে 17,01,000 কোটি এবং জুন মাসে আমানতের পরিমাণ দাঁড়ায় 17,42,000 কোটি টাকায়। তাবাসসুম হকানিকা, পায়রা নিউজ।